শ্রী গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি 27টা নক্ষত্রের মধ্যে 19তম নক্ষত্র মূলা নক্ষত্রের সম্পর্কে। তো এই মূলা নক্ষত্রের জাত ব্যক্তি এই নক্ষত্র থেকে কি কি শুভ অশুভ ফল পেয়ে থাকে সেই সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো আমরা সমগ্র পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা মানুষ আমরা জানি নক্ষত্রের নিজস্ব আলো আছে এবং নক্ষত্রের প্রভাব আমাদের মানব জীবনে অনন্ত অপরিসীম এবং পর্যাপ্ত পরিমাণে। তোমাদের জন্মছকে এই নক্ষত্র অধিপতি যদি শুভ গ্রহের শুভ অবস্থানে এবং শুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে থাকে, তাহলে আমরা এই নক্ষত্র থেকে আমরা প্রচুর সাকসেস, সফলতা এবং শুভ ফল পেয়ে থাকি। কিন্তু কোনো জাত ব্যক্তির জন্মছকে এই নক্ষত্র অধিপতি অশুভ ঘরে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে থাকে, তাহলে এই নক্ষত্র থেকে প্রচুর অসাকসেস, অসফলতা এবং প্রচুর অশুভ ফল পেয়ে থাকে। তো এই নক্ষত্র থেকে আমরা কি কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো এই মূলা নক্ষত্রের জাত ব্যক্তি এরা সাধারণত খুবই সুকৌশলী এবং দক্ষশীল সূক্ষ্ম বিচারক হয়ে থাকে। এছাড়া এই মূলা নক্ষত্রের জাত ব্যক্তি এরা খুব ধীর স্থির সম্পন্ন হয়ে থাকে। এরা লাইফে প্রচুর সুখী হয়ে থাকে। এই মূলা নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত ভোগী হয়ে থাকে এবং এরা খুব গুণীমানী হয়ে থাকে। তবে এই মূলা নক্ষত্রের জাতক ব্যক্তি এরা হিংস্র স্বভাবে বিশিষ্ট হয়ে থাকে। তো এই মূলা নক্ষত্রের জাতক ব্যক্তি এরা সাধারণত ধার্মিক এবং ধনী হয়ে থাকে। এরা সাধারণত খুব সুকর্মিক এবং কর্মদক্ষ, কর্মের প্রতি প্রচুর এরা আসক্তি হয়ে থাকে এবং এরা সার্বিক দিক থেকে লাইফে প্রচুর সাকসেস, সফলতা পেতে পারে। তো এই ছিল আমার এই মূলা নক্ষত্রের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।